রায়হান সাহেব খুবই ভালো মানুষ, চার্মিং পার্সোনালিটি, আই লাইক হিম। ওনার অ্যাট্রাকটিভ পার্সোনালিটির কারণেই তো ইনফ্যাক্ট আমিও ইমপ্রেসড, আর সেই কারণে ওনার সাথে আমার রিলেশনটা এখন পর্যন্ত টিকে আছে। আমরা এখন পর্যন্ত একসাথে কাজ করছি। রিলেশন? বিজনেস রিলেশন। ও হ্যাঁ। আচ্ছা, আপনি কুচি খোকা না, কখনো প্রেম ভালোবাসা করেননি? হ্যাঁ করেছি একবার। হ্যাঁ, আরো কয়েকবার করেন, তাহলে শিখে যাবেন। আপনি কার কাছে যাবেন? আপনাদের এমডি ম্যাডামের সাথে দেখা করতে আসছি। আপনার কি আগে অ্যাপয়েন্টমেন্ট করা আছে? ওর সাথে টেলিফোনে কথা হচ্ছে, বললো সময় মতো চলে আসতে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। এই ম্যাডাম এমডি ম্যাডামের সাথে দেখা করতে স্যার, তাই আপনার কাছে নিয়ে আসলাম। খুব ভালো করেছো, বসুন। থ্যাংক ইউ। আপনি দেখা করতে চান ম্যাডামের সাথে? জি। আপনার নামটা? লুবনা ইসলাম। লুবনা ইসলাম। ইসলাম শেষের সারনেমটা? আমার বাবার নামে সেই সংসদ থেকে নেওয়া হয়েছে। আমি এখন সিঙ্গেল, আনম্যারিড। গুড। আচ্ছা, আব্দুল ভাইকে যেয়ে বলুন চা অথবা কফি দেওয়ার জন্য। আপনি কোনটা নেবেন? আমি কিছু খাবো না। আচ্ছা ঠিক আছে, কিছু রাখবেন না, যান। আচ্ছা, এখন আমাকে খুলে বলুন, ম্যাডামের সাথে কি উদ্দেশ্যে কথা বলতে এসেছেন? মানে ওনার সাথে দেখা করতে হলে কি আমাকে ইন্টারভিউ দিতে হবে? আরে না, ইন্টারভিউ না, আসলে হয়েছে কি আমাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে, কেউ যদি দেখা করতে আসে সেটা যেন আমরা জেনে নিই। এমন হতে পারে যে আমরা হয়তো সলভ করতে পারবো, খামাখা ওদের বদার না করি। তার মানে আপনাদের বসদের সাথে কেউ দেখা করতে আসলে ওনারা বদার ফিল করে? ঠিক তা নয়, আমি আসলে আপনাকে ঠিক বোঝাতে পারিনি। এনিওয়ে, লেডিজ, আপনি ম্যাডামের সাথে দেখা করতে এসেছেন, ম্যাডাম কি জানে? আর অ্যাপয়েন্টমেন্ট কি দেওয়া ছিল? হ্যাঁ, গতকালও তো আমার সাথে ফোনে কথা হয়েছিল, আমাকে বললো চলে আয়। চলে, তার মানে আপনার পূর্ব পরিচিত? পূর্ব পরিচিত কি? আমার কাজিন। ও রিয়েলি? আগে বলতাম তো আপনার কাজিন। তারপর আমি ম্যাডামকে ফোন করে পারমিশন নিই। হ্যালো ম্যাডাম। জি গুড মর্নিং। জি জি জি, আমার সামনে বসে আছেন। জি জি জি, পাঠিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। আপনার জন্য আমি ওয়েট করছি, আপনাকে উপরে যেতে বলেছি। সেটা আমি জানি। প্লিজ চলুন। আসতে পারি? ও মাই গড, লুক হু ইজ হিয়ার। কি খবর? কি তুই কি আগের চেয়ে দিন দিন আরো বেশি সুন্দর হয়ে যাচ্ছিস? ও, আর তুই হচ্ছিস না? আরে বাদ দে, তো কি অবস্থা? এই তো কখন চলছে। আসছিস? একটু আগে ওই যে ইন্টারভিউ দিতে হলো। ইন্টারভিউ কেন? তোর সিকিউরিটি গেট থেকে এক ম্যাডামের কাছে নিয়ে গেল। এখানে কিন্তু অফিস সিস্টেম। হ্যাঁ রে, ম্যারেজ ব্যুরো তো বিভিন্ন ধরনের লোক আসে, আর সবাই এসেই খালি এমডি অথবা চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চায়। তো তুই বলিসনি তুই আমার কাজিন? আরে সেটা বলে তো ছাড় পেলাম। এখন বল কি করতে হবে? ফোনে বলেছিলাম না, ক্লায়েন্ট সার্ভিস। ও, তার মানে পাত্র বা পাত্রীকে কোনো ক্লায়েন্ট দেখতে আসলে তাকে হ্যান্ডেল করতে হবে, রাইট? এক্স্যাক্টলি, মানে জয়েন করলে বাদবাকি কী কী কাজ তোকে করতে হবে আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ লোক আছে সব তোকে জানিয়ে দেবে। এখন ঝামেলা হচ্ছে আমাদের এখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, মানে কিছু শর্ত আছে। কি শর্তটা হচ্ছে যে যতদিন পর্যন্ত তুই এখানে চাকরি করবি ঠিক ততদিন পর্যন্ত কোনো রকম প্রেম, বিয়ে এগুলো কিচ্ছু করা যাবে না। মানে? হ্যাঁ, মানে এই অফিসে চাকরি চলাকালীন অবস্থায় কোনো রকম প্রেম করা যাবে না। মানে কি, সে কি সারা জীবন অবিবাহিত থাকবে? যতদিন পর্যন্ত অফিসে কাজ করবে ততদিন পর্যন্ত। এটা কি ধরনের শর্ত? আরে বাবা, এটা অফিসের রুলস। আচ্ছা, মানে অফিস চলাকালীন সময় কারোর সাথে প্রেম করতে পারবে না, মানে ইনহাউস কারোর সাথে প্রেম করতে পারবে না, নাকি একদমই প্রেম করতে পারবে না? কোনটা? একদমই প্রেম করতে পারবে না। হোয়াট? ইয়েস। আচ্ছা, এখন তুই আমাকে বল, তোর কি এর মধ্যে কারোর সাথে কোনো রিলেশনশিপ আছে? মানে তুই কি আছিস কারোর সাথে? আছে, একদম ফাইনাল স্টেজে। মানে কি বিয়ের স্টেজ? আরে না, ব্রেকআপ মনে হয় ফাইনাল। ওকে, গুড নিউজ, বাট নতুনভাবে কারোর সাথে জড়ানোর কোনো ইচ্ছা আছে? না, তুই তো আমাকে চিনিস, অনেক হলো, এবার ভাবলাম একটু রেস্ট নিই। গ্রেট, তাহলে আর কি, জয়েন করে ফেল। তবে লুবনা, একটা ব্যাপার কিন্তু মাথায় রাখতে হবে, যদি কখনো আমরা কোনোভাবে খবর পাই যে তুই কোনো প্রেমের সম্পর্কে জড়িয়ে আছিস, তাহলে কিন্তু ইউ আর ফায়ার্ড। আসলে আগে কি হতো জানিস, মানে যারা জব করতো সার্টেন পিরিয়ড পর্যন্ত আমরা একটা সিগনেচার নিয়ে রাখতাম ওদের, মানে কিছু ডেকোরাম মেনটেন করতাম, বাট লাভ হয়নি। মানে ঠিকই সবাই চুপি চুপি প্রেম করে, তারপরে বাসায় যায় ছুটির নাম করে, ওখানে গিয়ে বিয়ে শাদী করে সেটেল হয়ে যায়।
বাট যেহেতু তুই আমার কাজিন, তোকে এই ডেকোরামের মধ্যে আমরা ফেলছি না, তোর প্রতি আমাদের অগাধ আস্থা আছে। ওকে, সেটা কতদিন? 2 বছর তো মিনিমাম। কোয়াইট লং টাইম। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। দেখা যেতে পারে না, তোকে মেক শিওর করতে হবে। আর একটা কথা বলে দেই, আমাদের এখানে অনেকে কাজ করতে এসেছিলেন ভালোভাবে, দেখতে সুন্দরী, তারা কি করেছে জানিস? তারা সব এক্সিকিউটিভ ক্লায়েন্টগুলোকে ভাগাই নিছে মানে ওদের সাথে প্রেম করে চলে গেছে। সো এটা আমাদের রেপুটেশন নষ্ট হয়েছে। সো তোকে মেক শিওর করতে হবে তুই এইরকম কোনো কিছু করতে পারবি না, মানে নো ক্লায়েন্টের সাথে নো ইটিস পিটিস। ওকে? কি যে সব অদ্ভুত শর্ত না তোদের। এখন তোকে চিন্তা করতে হবে তুই শর্ত মেনে কাজ করতে রাজি হবি কিনা। টেক ইউর টাইম, তোকে আমি কোনো প্রেশার দিচ্ছি না। তুই তো জানিস আমি কোনো কিছু সিদ্ধান্ত নিতে ভেবে চিন্তে নিই না। যদি ভালো লাগে তাহলে ইয়েস, না না নো। তবে তোদের এই অদ্ভুত শর্তগুলো আমার মধ্যে কিউরিয়াসিটি সৃষ্টি করছে। দেখা যাক। মানে কি, ইউ এগ্রি? কবে জয়েন করতে হবে বল? এনি টাইম, এনি ডে, বাট সুনার ইজ বেটার। আমি তো ফ্রি আছি, তুই বললে আমি কালকেই জয়েন করতে পারি। তবে তার আগে তোদের অফিসের অর্গানিকম সম্পর্কে একটু ধারণা দে, মানে হু ইজ বস হিয়ার। আসলে বস বলে এখানে কেউ নেই, বুঝছিস? মানে চেয়ারম্যান রায়হান, আমি এমডি, আর ডে টু ডে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের জন্য তো কিছু মানুষজন আছে, তুই চিনে ফেলবি, ওরাই তোকে কাজ শিখিয়ে দেবে। এরা কেউ বিয়ে শাদী করেনি? কাজের শর্ত সবাইকে মানতেই হয়। ও, চেয়ারম্যান সাহেব মানে রায়হান সাহেব কি আনম্যারিড? হ্যাঁ, সেও আমার মতো আনম্যারিড, ব্যাড লাক। তাহলে কি তার সঙ্গে একটু দেখা করা যাবে না? আরে দেখা করা যাবে না মানে, তুই এখন অফিসে কাজ যদি করিস অবশ্যই দেখা করা যাবে। আচ্ছা ফোন দেই, দেখি কি অবস্থা। হাই রায়হান, ব্যস্ত? শোনেন না, ওই যে আমার যে কাজিন লুবনা, ও এসেছে। হ্যাঁ, ওর আসার কথা ছিল তো। শি ইজ অন। আচ্ছা ঠিক আছে, আপনি ফ্রি যেহেতু আছেন, আসি দেখা করিয়ে দিই ওর সাথে। শিওর, থ্যাংক ইউ। না কালকে আমি পারবো না, আপনি পরশু সেট করেন। আসলাম, ওকে। আমার হ্যালো, আসলে হাই। ওয়াও, ওয়াও মানে? মানে অফিসটা সুন্দর। নাইস। ও আচ্ছা, এটা রোশনি ম্যাডাম সাজিয়ে দিয়েছেন, বসুন। থ্যাংক ইউ। আচ্ছা, ওর নাম লুবনা, আর ওকে আপনি করে না বললেও হবে, মানে যদি আমরা সেম এজ তাও আপনি কমফোর্টেবল হলে বলতে পারেন। না মানে আসলে হয়েছে কি, ওই আমি খুব সহজে কাউকে তুমি করে বলতে পারি না। এই আপনার সঙ্গে এত বছর ধরে কাজ করছি, ওই মানে আমি তো এখন আপনাকে আপনি করেই বলছি, মানে ওই বয়সে আপনি আমার ছোট হবে, তারপর তো আপনি বলে সম্ভব বলছি। তার মানে কি? মানে হচ্ছে শুধু সম্পর্কটা বিশেষ একটা পর্যায়ে গেলে তখন তুমি ডাক্তার আসে, এবার একদম ঠিক হয়েছে আপনি। আচ্ছা বাদ দিন, রোশনি আপনি কি ওনাকে টার্মস এন্ড কন্ডিশনগুলো বুঝিয়ে দিয়েছেন তো? সব। আপনি এগ্রি করছেন? আরে এগ্রি করছে বলে তো আপনার কাছে নিয়ে এসেছি। তো কবে জয়েন করতে চান? কাল চলে আসি। নো প্রবলেম, পারফেক্ট। আপনি তাহলে কালকে জয়েন করুন, আর আপনি ম্যানেজার সাহেবকে বলুন যে কোনো টার্মস এন্ড কন্ডিশনের পেপারসগুলো আজকে রেডি করে করতে। তার আগে আপনি আজকে ওনাকে হাসি ম্যাডামের সঙ্গে ইন্ট্রোডিউস করে দিন। হাসি মানে কি? আরে আমাদের ওয়ান অফ দ্য ক্লায়েন্ট সার্ভিসেস। উনি কিন্তু সবচেয়ে সিনিয়র আমাদের এখানে, উনি আপনাকে সমস্ত কিছু বুঝিয়ে দেবেন। আই থিঙ্ক আই অলরেডি মেট হার। ওনাকে কি আমি স্যার বলবো না? আরে না না, আমাদের এখানে সাবঅর্ডিনেটরা বসের কাছে বলে। ওকে ঠিক আছে, তাহলে আমার বসদেরকে আমি স্যারই বলবো। তবে বস যদি স্ত্রী হয় মানে স্ত্রী জাতি হয় তখন? আচ্ছা আমি একটা কথা বলি এবার তোকে, মানে তুই যে আমার কাজিন, হ্যাঁ, সেই হিসেবে ম্যাডাম না বললেও হবে, বাট সবার সামনে অ্যাডভান্টেজ নেওয়া যাবে না, মানে কাউকে বোঝানো যাবে না তুই আমার কাছে। ওকে? ওকে, সেটা বলতে হবে না। তুই কি মনে করছিস যে আমি অফিসের ডেকোরেটরগুলো কিছু বুঝি না? না ঠিক আছে, আপনার শর্ত একটাই, আপনি আমাদের এখানে যতদিন আছেন ততদিন আপনি কোনো প্রেম এবং অ্যাফেয়ার করতে পারবেন। সেই তবে লোকটা একটা ব্যাপার আবারও সাবধান করি, মানে তোদের একটু কমিশনই, মানে একটু সাবধান, ক্লায়েন্ট আবার মানে নিয়ে চলে যাস না, ঝামেলা আছে। ইয়েস ম্যাডাম। ওনার প্রোফাইল তো দেখলাম, উনি তো আমাদের প্রাইমারি মেম্বার, কিন্তু ওনাকে দেখে তো বঙ্গ সন্তান কেউ মনে করবে না। ঠিক বলছেন স্যার, ঠিক বলছেন। আমার এই ভাইজান প্রায় 25 বছর যাবৎ সাউথ আফ্রিকা সেটেলড, ওখানেই ব্যবসা, ওখানেই ঘর বাড়ি।
25 বছর ধরে সাউথ আফ্রিকায়। গেছিলেন কত বছর বয়সে? গিয়েছিলেন অনেক কম বয়সে, 18-20 বছর হবে। শুনেছি সেখান থেকে এক সাহেব এখানে আসছিলেন, সেই সাহেব যাওয়ার সময় এই ভাইজানকে সাথে করে নিয়ে গেছেন। ওই সাহেবের কোনো প্রলাপন ছিল না, উনি মরার সময় সমস্ত সয় সম্পত্তি আপনি ভাইজানকে দিয়ে গেছেন। আর কি লাগে না? একটা বউ লাগবে। হ্যাঁ, বউ তো লাগবেই, মানে আমাদের যেহেতু প্রাইমারি মেম্বার সেহেতু বউ তো একটা লাগবেই। কিন্তু এটা ওনার কয় নম্বর বিয়ে হবে, মানে এর আগে কয়টা বিয়ে করছেন? আরে না 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 না, উনি আগে তো কখনো বিয়ে সাথে করে নাই। ও, করে নাই? আপনি শিওর হলেন কেমনে? আমি কি জানি? আরে আমি তো ওনার একমাত্র ছোট বোনের জামাই। হ্যাঁ, ওই বিদেশে যাওয়া আসা না করলেও ওনার সাথে আমার নিয়মিত যোগাযোগ আছে। সেই রকম কিছু হলে তো আমি জানতাম। তাছাড়া ওই বিয়ে সাথে বিষয়ে কিন্তু আমরা অনেক দিন যাবতীয় ওনাকে বলতেছিলাম, ওনার একটাই কথা, দেশের মেয়ে বিয়ে করি। ওই 80 করে আসাও হয় না, আর বিয়ের কাজটা সারা হয়নি। তো উনি কত বছর পর দেশে আসলেন? এর আগে কয়েকবার আসছেন, এইবার আসছেন 4 বছর পরে। 4 বছর পরে না, ওগো ঐশাসী বাদে ওগো ঐশাসী বাদে Butule. বুঝলে 4 বছর। উনি বাংলা বলতে পারে না? ওই কিছু কিছু বাংলা বলতে পারে, ওই অনেকদিন চর্চা নাই তো, অনেক শব্দ ভুলে গেছে। আচ্ছা, আপনি যে মাত্র কথা বলেন ওনার সাথে, হ্যাঁ। কোন ভাষায় কথা বলবেন? কেন, আফ্রিকার ভাষায়? আপনি বাংলাদেশে থেকে আফ্রিকার ভাষা শিখলেন কেমন? আমি শিখলাম কেমনে? আর এই ভাইজানের তাগিদে, মানে উনি বিদেশ থেকে যখন ফোন করতেন তখন কথা বুঝতে খুব অসুবিধা হতো। আর বোঝার জন্য এই ভাইজান কি করলেন, বই পাঠালেন। আর আমি আর ওয়াইফ দুজনে মিলে চলার মতো মোটামুটি কিছু শিখাই। বাহ, খুব ভালো। আপনি এবং আপনার বাড়ি দুজনে আফ্রিকান ভাষা শিখা ভালো। জি জি। ঠিক আছে, দেখি ওনার জন্য আমরা কি করতে পারি। আচ্ছা, তোমার কোনো বাংলা নাম নাই? হ্যাঁ আছে তো, আর ওনার নাম হলো উকিল আলী। হ্যাঁ, ওই সাউথ আফ্রিকা যাওয়ার পর ওনার নাম হলো উকুবালা, মানে উকুবালা ফ্রাঙ্ক। যা, কোন বালা রাখেন? ওই ফ্রাঙ্কেন জিনিসটা কি? ফ্রাঙ্কে, আর ওই যে যে সাহেব ওনাকে আফ্রিকা নিয়ে গেলেন, ওই সাহেবের নাম ছিল মিস্টার ফ্রাঙ্ক। বুঝছি, তার নাম যেন বাংলা করছে। বুঝুন, আপনি বসেন, উত্তেজিত হওয়ার কিছু নাই। তো কুনালি ওরফে উপমালা ফ্রাঙ্কেন, আপনাদের কোনো চয়েস আছে, মানে কিরকম মেয়ে পছন্দ? মানে ব্যস্ত পরে এসে না, আপনি বুঝুন না, উনি হচ্ছে উকুনালি, মানে উকুমালা ফ্রাঙ্কেন, সাউথ আফ্রিকা প্রবাসী। উনি বাংলাদেশে এসেছে বিয়ে করার জন্য। উনি হচ্ছে ধান, তাই তো? জি জি, ধানের রহমান খান। হ্যাঁ, মানে ওনার বোনের হাজবেন্ড। জি, উকুবালা ফ্রাঙ্কেন। উপকূল ফ্রাঙ্কে, মানে বাঙালি না? না, অবশ্যই 100% বাঙালি, কিন্তু এই সাউথ আফ্রিকা থাকতে তার এই পরিবর্তন এবং এটা হয়েছে আর কি।